খবর শুনছেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ধর্ষণ ও খুনে মৃত্যুদণ্ড, বিধানসভায় বিল পেশ হল। অপরাজিতা বিল ঘোষণা করেছিলেন মমতা। 4 ছাত্রনেতাকে কি আইন মেনে গ্রেপ্তার করা হয়েছিল? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট। কোর্টটা তো আপনাদের হাতে আছে, শুভেন্দুর দায়িত্ব দিয়ে কামদুনি কাণ্ডের অবস্থা বোঝালেন মমতা। রাত থাকলে ভোরও আসবে, আন্দোলনকারী ডাক্তারদের পাশে দাঁড়ালেন কুণাল। তৃণমূল বনাম তৃণমূল, 160টি স্কিমের টাকা লোপাটের অভিযোগ। বিলকেশে ধর্ষকদের মালা পরানো থেকে অলিম্পিকে বিদেশ ফোগাতের ছিটকে যাওয়া, আরজিকর নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। মোদীকে জাতীয় লজ্জা বলে পদত্যাগের দাবি করলেন মমতা। ভেনাস আর ভেজিটেবল মিমের ঝড়ে মুখ্যমন্ত্রী। 14 জেলায় বজ্রবিদ্যুৎ পূর্বাভাস, ভারী বৃষ্টি কোন কোন জেলায়, এক নজরে বাংলার আবহাওয়া। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সংবাদ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। আরজিকর হসপিটালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি। সেই আবহে রাজ্য বিধানসভায় পাশ হল অপরাজিতা নারী এবং শিশু পশ্চিমবঙ্গ অপরাধ সংশোধনী বিল। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সেখানে যেমন সরব হলেন বিরোধী পক্ষ, তেমনই তাদের বিজেপি শাসিত রাজ্যগুলির কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ঘোষণার মতোই মঙ্গলবার রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী আইন পেশ হয়। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের আইনকে পূর্ণ সমর্থন জানানোর কথা বললেও ভারত সরকারের ন্যায় সংহিতা রাজ্যে চালু না করা নিয়ে আক্রমণ শানান। সেই প্রশ্নের জবাব দিতে ওঠেন মমতা। সেখানে তিনি জানান, নির্বাচনের আগে তাড়াহুড়ো করে ন্যায় সংহিতা এনেছে কেন্দ্র, সেই নিয়ে আলোচনা চেয়েছিলেন তারা, তা করা হয়নি, তাই আইনের ফাঁক রয়ে গিয়েছে। সেই ফাঁক পূরণ করতেই নয়া আইন আনা হয়েছে। আর এই প্রসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঘটে চলা একের পর এক ধর্ষণের ঘটনা উল্লেখ করেন মমতা। গোড়াতেই গুজরাটের বিলকেশ বগড়ানোর প্রসঙ্গ টানেন তিনি। বিলকেশের ধর্ষকদের কিভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এবং গলায় মালা পরিয়ে মিষ্টি মুখ পরিয়ে সম্বর্ধনা জানানো হয় তার উল্লেখ করেন মমতা। প্রশ্ন তোলেন, ফুলের মালা পরিয়ে ধর্ষকদের সম্বর্ধনা দেওয়া ধর্ষণের শাস্তি না উৎসাহ যোগানো? উত্তর দিন, আপনাদের থেকে কিছু প্রত্যাশা করিও না আমরা। দেশের বাকি রাজ্যের তুলনায় বাংলার পরিস্থিতি তুলনামূলক ভালো, বাংলা বিচার হয় বলে জানান মমতা। তিনি জানান, মেয়েরা যাতে নির্ভয়ে থানায় অভিযোগ জানাতে পারে তার জন্য রাজ্যে 49টি মহিলা থানা গড়া হয়েছে। রাজ্যে চলছে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট, 62টি পক্সো আদালত, এখনো 10টি প্রস্তাব হাইকোর্টে আটকে রয়েছে। হাইকোর্টকে দ্রুত এগোতে হবে বলে জানান তিনি। পাশাপাশি রাজ্যের মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মোকাবিলার জন্য 52টি আদালতে আলাদা কোর্ট রয়েছে বলেও জানান মমতা, যাতে দ্রুত বিচার হয়। কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরেন মমতা। উত্তরপ্রদেশে 7 লক্ষ, গুজরাটে 5 লক্ষ অপরাধ ঘটেছে মহিলাদের বিরুদ্ধে, বাংলাদেশে এই সংখ্যা 1.5 লক্ষ। আদালতে যদি কোনো মামলা আটকে থাকে সেগুলি বিচারের দায় আদালতের বলে মন্তব্য করেন। এনসিআরবি যে কলকাতাকে নিরাপদ শহর বলে চিহ্নিত করেছে তা উল্লেখ করেন তিনি। বিরোধী পক্ষকে আক্রমণ করে দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এটিকেও সমর্থন করি না যদিও, কিন্তু কলকাতায় এমন ঘটনা কম। আমরা দ্রুত বিচার চাই এবং শাস্তি চাই। বাংলার নামে যে কুৎসা হচ্ছে, আসলে লাইনকে যারা বেলাইন করছেন তারা আরজিকরের বিভৎসটাকে লঘু করে দিচ্ছেন। মোদীকে বলুন পদত্যাগ করতে, গোটা দেশের পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী পদত্যাগ চাই। বিরোধীরা শুধু রাজনীতি করে বিচার চায় না বলে অভিযোগ তোলেন মমতা। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি। আপনারা অবশ্যই খবর শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে অভিজ্ঞদের প্রবেশ অবৈধ ঘোষণার দাবি তুলে জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের অভিযোগ, বর্ধমান মেডিকেল কলেজে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল অভিজ্ঞদের এবং তার অনুগামীরা। এদিকে অভিজ্ঞদের আইপুরো ভাত এবং জন্মদিন পালনের ছবি ভাইরাল হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং গৌরাঙ্গ প্রামাণিক বলেন, অভিজ্ঞকে বর্ধমান মেডিকেল কলেজে যদি কোনো রকম তাকে অফিসিয়াল পদে থাকেন, সমস্ত পদ থেকে তার উৎপাদন অপসারণ করে তার অনুপ্রবেশ এই কলেজে অবৈধ ঘোষণা করার জন্য আজকে আমাদের বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্র সমাজ প্রিন্সিপাল ম্যাডামের কাছে এবং কলেজের কাউন্সিলরের কাছে দাবি জানাচ্ছে। এবার অভিজ্ঞদের বিরুদ্ধে সরব হচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। তাদের দাবি, আরজিকর কাণ্ডের 2 দিন পর বর্ধমান মেডিকেল কলেজের লেকচার থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার পরেও সেখানে ঢুকে বৈঠক করেন অভিজ্ঞ। বর্তমান মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক আশরাফ আলী খান বলেন, সেদিন 150 থেকে 200 ছাত্র অভিজ্ঞদের সামনে উপস্থিত ছিল, সবাই সাক্ষী আছে। এসএসকে মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট ট্রেনির আইবুড়ো ভাত এবং জন্মদিন পালনের ছবি ভাইরাল হয়েছে। বর্তমান মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, এটা আসলে আমাদের বর্তমান মেডিকেল কলেজের যে একাডেমি বিল্ডিং, সেই একাডেমি বিল্ডিং এর উপরে একটা গেস্ট হাউস আছে। সেই গেস্ট হাউস রুমে এই ইভেন্টটা আমরা যে আজকে দেখতে পাচ্ছি সেটা পালন করা হয়। ডক্টর রফিক দে এবং তার স্ত্রী। বিধানসভায় পাশ হয়ে গেল অপরাজিত ওমেন অ্যান্ড চাইল্ড বিল। তার মধ্যে নরেন্দ্র মোদী পদত্যাগের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলের উপর বলার সময় দফা 1 দফা দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তোলেন বিজেপির বিধায়করা। তাতেই মেজা ছাড়ান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রীকে ধর্ষণ বিরোধী করা আইনের প্রণয়নের দাবি জানিয়ে 2টি চিঠি দিয়েছিলাম, তিনি নিজে তার উত্তর দেননি। যে মন্ত্রীকে চিঠি দিয়ে দিয়েছেন তাতে তথ্যের ভুল রয়েছে, প্রধানমন্ত্রী পারেননি বলেই আমরা বিল এনেছি। মমতা বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, রাজ্যপালকে বলুন বিলে সই করতে, তিনি রাষ্ট্রপতির কাছে পাঠালে তার অনুমতিক্রমে বিল আইনে পরিণত হবে। রাজ্য সরকারের এমন আইন আনার অধিকার আছে, এ ব্যাপারে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। মমতা দেশের নানান প্রান্তে ধর্ষণ শ্লীলতাহানির এক ঝাঁক উদাহরণ তুলে ধরেন। তখন ফের তার পদত্যাগের দাবিতে সরব হন বিজেপি বিধায়করা।
মমতা বলেন, আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন, উনি জাতির লজ্জা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সরকারের মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির মুখ্যমন্ত্রী এবং এখনকার বিরোধী দলনেতারা পদত্যাগ করা উচিত। নবান্ন অভিযানের আগের রাতেই 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, পরে আবার তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় এবার রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। 4 ছাত্রনেতাকে প্রথমে গ্রেপ্তার করে তাদের ছেড়ে দেওয়ার ঘটনায় হাইকোর্টের বিচারপতি রাজস্ব ভরদ্বাজের একক বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। বিচারপতি তার পর্যবেক্ষণে জানান, ওই গ্রেপ্তারি আইন মেনে নেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে হলফনামা দিতে হবে রাজ্যকে, পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরাও। আগামী 9 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান কর্মসূচির আশা হলেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন 4 ছাত্রনেতার খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের গ্রেপ্তার বা আটক করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। পরে রাজ্য পুলিশের সমাজ মাধ্যমে হ্যান্ডেল থেকে জানানো হয়েছিল, লাশ ফেলে দেওয়ার ছকে জড়িত থাকার কারণে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সমাজ মাধ্যমে রাজ্য পুলিশের বক্তব্য ছিল, ওই 4 জনকে আজকে নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট ও অকাট্য তথ্য প্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করেছিলেন ওরা। শান্তি রক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওদের গ্রেপ্তার করা হয়েছে। সে নিয়েই এর আগে বিচারপতি ভরদ্বাজ প্রশ্ন তুলছিলেন, যদিও খুনের চেষ্টা ষড়যন্ত্রের অভিযোগেই ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে 24 ঘন্টার মধ্যেই কেন তাদের ছেড়ে দেওয়া হলো? পুলিশের কাছে কি অভিযোগ ছিল, কোথা থেকে সেই তথ্য পেয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। মঙ্গলবার বিধানসভায় পেশ করা হয় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন বিল। ধর্ষণ বিরোধী বিলকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী দল বিজেপিও। তবে বিলকে অবিলম্বে আইনে পরিণত করার দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপালকে বলুন বিলে সই করতে। বিজেপিকে সরাসরি নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আদালত তো আপনাদের হাতে রয়েছে, আদালতকে পদক্ষেপ করতে বলুন। এদিন অপরাজিতা বিল প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি নিশানা করে বলেছেন, তিনি চেয়েছিলেন কেন্দ্র আইন আনুক, কিন্তু মোদী সরকার সেটা আনেনি। প্রধানমন্ত্রী মোদীকে 2টি চিঠি লিখেও তার কোনো জবাব মেলেনি বলে অভিযোগ করেছেন তিনি। উল্টে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন, বাংলাকে অবমাননা করেছেন। রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করেই বিএনএস চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবি করেছেন তিনি। এদিন বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি শাসিত রাজ্যগুলির ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী মোদীকে দেশের লজ্জা বলে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের পদত্যাগের দাবি করেছেন তিনি মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি। বারবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে মেয়েদের বিরুদ্ধে করা অপরাধ নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শুনবেন আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। মঙ্গলবারের বাকি সময় বজ্রবিদ্যুৎ পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বুধবার বজ্রবিদ্যুৎ পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারের বাকি সময় আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সবকটি জেলাতে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। সঙ্গে সবকটি জেলাতে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস এই 2 জেলা ছাড়া উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়। স্বচ্ছ ভারত মিশনের টাকা লোপাটের অভিযোগে বা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল 160টি স্কিমের পুরোটাই টাকাটায় লোপাটের অভিযোগ, শৌচালয়ের টাকা চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই তুলে ধরেছে। তাদের সরগোল মালদাহের রতুয়ায় 2 ব্লকের শ্রীপুর এবং পঞ্চায়েতের ঘটনা। জানা গেছে, ওই পঞ্চায়েতের শাসক দলের সদস্য সাবিনা ইয়াসমিন, সেলিনা ইয়াসমিন দুলু শেখ আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে। অভিযোগ করেছেন, প্রথমবার টেন্ডার ডেকে 140টি কাজের বরাদ দেওয়া হয়েছিল, অথচ কোনো কাজ না করেই 140টা স্কিমের পুরো টাকাটাই আত্মসাৎ করেছে প্রধান। কাজী স্বজন পোষণের অভিযোগ তুলেছেন। প্রকল্পে প্রায় 63 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে ভিডিও দ্বারস্থ হয়েছে অভিযোগকারী সদস্যদের আরও অভিযোগ, দ্বিতীয় পর্যায়ে পুনরায় 160টি স্কিমে টেন্ডার দেওয়া হয়েছিল। সেই স্কিমগুলির কাজ অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে করা হয়েছে, এগুলি ব্যাপারের অনুপযুক্ত। রতুয়া 2 ব্লকের ভিডিও শেখর শেরপা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজগুলি পরিদর্শন করে নিজের অসন্তোষ প্রকাশ করেন। এই প্রকল্পের কাজে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় শ্রীপুর 2 পঞ্চায়েত প্রধানকে। এই বিষয়ে শ্রীপুর 2 পঞ্চায়েত প্রধানের আনিকুল হক বলেন, কিছু ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকতে পারে। কাজের বরাত পাওয়ার ঠিকাদার সংস্থাকে নির্দেশ দেওয়া হয় যাতে ভালো মানের সামগ্রী ব্যবহার করা হয়। যারা কাজের মান নিয়ে অভিযোগ করেছেন তাদের দলের কেউ নয়, নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই তারা অভিযোগ করেছেন। একা সন্দেহ ঘোষ নন। আর্যিকর দুর্নীতিকাণ্ডে আরও মোট 4 জনকে একসঙ্গে গ্রেপ্তার করল সিবিআই। আর্যিকরের আর্থিক দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও সুমন হাজরা, বিপ্লব সিনহা এবং আশরাফ আলী খান নামে 3 জনকে এদিন গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। অভিযোগ, এই 3 জনকে বেআইনিভাবে হসপিটালে ক্যাফে এবং পার্কিং লট সহ বিভিন্ন বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ। এদিন সন্দীপের পাশাপাশি 3 জনকেও দীর্ঘদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপর এক রাতে একসঙ্গে সন্দীপ সহ 4 জনকে গ্রেপ্তার করে সিবিআই। ধৃত আশরাফ আলী খান সন্দীপের ডানহাত বলে আরজিকর হসপিটালে পরিচিত ছিল। সন্দীপের হয়ে অনেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল আশরাফ আলী খানের বিরুদ্ধে। 40 লক্ষ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াতো সে।
আরজি করে হসপিটালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা তদন্তে সন্দীপ ঘোষকে আজকে নিয়ে 18 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই। এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশে আরজি করে হসপিটালে দুর্নীতিকাণ্ড সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। হসপিটালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল। সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি এমনকি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হসপিটালের প্রাক্তন ডেপুটি সুপার। সেই অভিযোগের তদন্তে একাধিকবার আরজি করে হসপিটালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই। এমনকি হসপিটালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই এদিন উচ্ছ্বাসে পেটে পড়েন আন্দোলনরত চিকিৎসকরা। তাদের বক্তব্য, পুলিশ যা করতে পারেনি তা করে দেখিয়েছে সিবিআই। এরপর আরজি করে হসপিটালের চিকিৎসক খুনের ঘটনাতেও দোষীরা ধরা পড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা। এতক্ষণ খবর শুনছিলেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। আজকের মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।